আসসালামু আলাইকুম। চলেন আবার বাংলা করে ফেলি। ইজ কল্ড, ঠিক আছে, ভার্ব। তাহলে এটা হচ্ছে পেসিভ কননোটেশন, মানে কল ভার্বের অবজেক্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড, কাজী নজরুল ইসলামকে বলা হয় দ্য শেলি অফ বাংলা লিটারেচার। মানে কাজী নজরুল ইসলামকে বাংলা লিটারেচারের শেলি বলা হয়। বুঝলাম। প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে। তাহলে এই পয়েট্রি মডিফাই করতে হবে, কাকে মডিফাই করতে হবে সেটা আমরা জেনে ফেললাম। এখন এই হিটাকে, হি তো একটা প্রোনাউন, হি হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ কি পয়েট। আমরা সবাই জানি যে উনি হচ্ছে বিদ্রোহী কবি, রেবেল পয়েট। ওকে, রেবেল পয়েট। আচ্ছা, তারপরে পোস্ট মডিফাই দ্য ভার্ব, রুটকে মডিফাই করতে হবে। তাহলে ইনি, হি রুট, তিনি লিখেছিলেন। তাহলে কিভাবে লিখেছিলেন, কোথায় লিখেছিলেন, আম, কখন লিখেছিলেন, কেন লিখেছিলেন, এগুলো যদি আমরা প্রশ্ন করি তাহলে এই রুটের জন্য মডিফায়ার পেয়ে যাব। ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, তার মানে বাংলা লিটারেচারের সকল ব্রাঞ্চে তিনি লিখেছিলেন। হুম। তাহলে কিভাবে লিখেছিলেন, কিভাবে লিখেছিলেন, ধরেন আমরা বলে ফেললাম যে ব্রডলি লিখেছিলেন। ব্রডলি, ব্রডলি, BROADLY, ব্রডলি, ইন অল ব্রাঞ্চেস অফ। ওকে। তারপর নজরুল, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, আবার চলে আসছে পরিচয়, নজরুলের পরিচয় দিতে হবে এখানে। ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। তাহলে এখানে নজরুলকে আমরা চিনি, ঠিক আছে। তো উনি আমাদের ন্যাশনাল পয়েট, হ্যাঁ। এরকম লেখা যেতে পারে যে আওয়ার ন্যাশনাল, জাতীয় কবি না, ন্যাশনাল পয়েট, ঠিক আছে। ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড, খুব ছোটবেলায় সবার মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি। তারপর হি রুট চিজলেসলি, বিরামহীনভাবে তিনি লিখেছিলেন। আনটিল দ্য ডেথ অফ, ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন পয়েটিক প্লেয়ার। তাইলে এই যে পয়েটিক প্লেয়ার, তার যে আহ, মানে কবি প্রতিভা, আহ, আহ, সেটার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে। এটা কার, যেহেতু পসেসিভ বলছে, আমরা জানি যে এই এই জিনিসটার মালিক যে, তার এখানে লিখতে হবে। তার মানে এই জিনিসটার মালিককে, কাজী নজরুল ইসলাম নিজে। আচ্ছা, ফাইন। হি কম্পোজড, তিনি লিখেছিলেন। প্রি মডিফাই দ্য নাউন সংস, ঠিক আছে। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে একটা ক্লোজ দিয়ে, ক্লোজ দিয়ে এই সংকে কি করতে হবে, মডিফাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্লোজ মানে কি, এখানে ভার্ব থাকবে। হি কম্পোজড, কি সং লিখেছিলেন, সং রে মডিফাই করার জন্য এখানে একটা দিতে হইব, আবার পোস্ট মডিফাই এই সং রে মডিফাই করার জন্য আরেকটা দিতে হইব। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচ, কি লিটারেচার যেন, বাংলা লিটারেচার, ঠিক আছে। বাংলা লিটারেচারকে, বাংলা অথবা বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি, বেঙ্গলি লিটারেচার। তাহলে বেঙ্গলি লিটারেচারকে আম, তার লিখা, তার শিল্পকর্ম, সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্ম কি করেছিল, এনরিচ করেছিল, সমৃদ্ধ করেছিল। ওকে, ওকে, ফাইন। তাহলে আপনারা দেখতেছেন যে আমি উপরে রেখে আসছি। তো এখন যেহেতু প্রি মডিফাই দ্য নাউন সংস, ইনি কি সং লিখেছিলেন, ধরেন অনেক সং লিখেছিলেন। সং সেটা যেহেতু বহু বচন, এই জন্য এটা হি কম্পোজড মেনি সংস। তাহলে এটার আবার হুইচ, যেটা মানুষে পছন্দ করতো, হুইচ আর অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রি অ্যাপ্রিসিয়েটেড বাই অল, এটা সবাই কি করতো, প্রশংসা করতো। আচ্ছা, এটা হয়ে যেতে পারে। তারপরে আমরা চলে যাই পরের গেপে। এটাতে কি বলছে যে হিজ পোয়েমস, ভার্বটা কোথায়, প্লেড, প্লেড এ গ্রেট রোল, যে তার কবিতা এবং গান
অনেক বড় ভূমিকা পালন করেছিল। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে প্লেড রুল প্লে করেছিল। কেন করেছিল? টু প্লাস ভার্ব দিয়ে আমরা ইন আওয়ার ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। তাহলে লিবারেশন ওয়ারে মানে স্বাধীনতা যুদ্ধে আম, কেন রুল প্লে করেছিল? তাইলে গ্রেট রুল টু ইন্সপায়ার পিপল, টু ইন্সপায়ার ইন্সপায়ার পিপল, টু ইন্সপায়ার পিপল ইন আওয়ার লিবারেশন ওয়ার। ঠিক আছে, গ্রেট রুল টু ইন্সপায়ার পিপল, এটা হতে পারে। আচ্ছা, তারপর কি বলছে? যে প্রি মডিফাই দ্য ভার্ব, স্যাং রে মডিফাই করতে হবে। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। তার মানে আহ সাম্যের গান তিনি গাইতেন। ঠিক আছে, তার মানে আহ তিনি নর্মালি নর্মালি স্যাং, নর্মালি, NORMALLY, normally he normally sang the songs of equality in his poetry. তার কবিতায় সাম্যের গান তিনি গাইতেন। He is, no doubt, he is pre-modify the noun with determiner. Okay, he is our pride, no doubt, যে তিনি আমাদের গর্ব, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, থ্যাংক